সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজকে চলে এসেছি একটি মন্দিরে। ঘরের থেকে কতটা দূরে কোন মন্দিরে আসলাম আজকে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ কিছুদিন হলো আমি তোমাদের সাথে ঠিক করে ভিডিও শেয়ার করতে পারছি না, কেননা শরীরটা ভালো নেই। আর এখনও তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো এখনও কিন্তু ঠান্ডাটা পুরোপুরি কমেনি। তো সেই কারণে কিন্তু বেশ কিছুদিন ধরে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আজকে যখন এখানে আসলাম এই মন্দিরে, তোমাদের সাথে ব্লগ তো না শেয়ার করে পারি না, তাই না? তো তোমরা সবাই এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদমই অন্যরকম একটি পুজো, আর আমিও কিন্তু এই পুজোটা এই প্রথমবার দেখলাম। আর তোমাদেরকে ঠাকুরগুলোও দেখাবো। ঠাকুরের নামগুলো যদি কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো শুরু করি। এই যে আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছাকাছি। কালকে এক বান্ধবীর কাছ থেকে শুনে রেখেছিলাম যে সকালে কটার সময় পুজো হবে। তো বলেছিল 7টা থেকে 9টা অবধি পুজো হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো সোনার বাবার কাছে বায়না শুরু করে দিয়েছি যে আজকে এখানে পুজো হচ্ছে, এখানে ঘুরতে নিয়ে যেতে হবে। তো সে তো কিছুতেই নিয়ে আসবে না, তাও নাছোড়বান্দা আমিও ছাড়ার পাত্র না। কোনো রকম বুঝিয়ে টুজিয়ে দেখো নিয়ে এসেছি কিন্তু এইখানে। তো এটা কিন্তু আমাদের ঘরের থেকে খুব বেশি দূরে নয়, এই ধরো বাইকে এসেছি 5-7 মিনিট সময় লেগেছে। এখানে 3 দিন ধরে পুজো চলছে। মাইকের আওয়াজটা পাচ্ছিলাম, কেননা আমাদের ওদিকেও মাইক লাগিয়েছে, তবে কোথায় পুজো হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম না। তারপর আমি এখানকার এক ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করি কোন জায়গায় পুজো হচ্ছে আর কটা থেকে কটা অবধি পুজো হবে। তো সে আমাকে বলে দেয় যে কোন জায়গাটায় পুজো হচ্ছে, আর বলে দেয় যে 7টা থেকে 9টা অবধি পুজো হবে। তারপরে দেখো আমরা আস্তে আস্তে 9:30 বেজে গেছে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে। এই যে জায়গাটা দেখছো দূরে চালা মতন করা রয়েছে, সেই ঘরের ভেতরে কিন্তু চৌকো চৌকো করে দেখো সুন্দর করে সাজানো রয়েছে কিছু কিছু জায়গা। আর এই যে দুটো ঠাকুর, এই দুটো ঠাকুরের নাম হচ্ছে একটা পেরি আইমা আর চিন্না আইমা, এরকমই কিছু একটা বলছিল। তো খুব ভালো করে বুঝলাম না কি বলতে চাইলো, কারোর যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের সামনের দিকে পুরোপুরি। আর এখানে দেখো কত সুন্দর একটা ঘোড়া রয়েছে। আর মন্দিরে ঢুকতে দেখো এখানে রয়েছে একটি হাতি, এটাও কিন্তু পুজো করা হয়। আর এই যে এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করতে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও একটু ঠাকুর দর্শন করো। এই প্রথমবার আসলাম কিন্তু এইখানে, এর আগে তো কখনো আসিনি আর জানতামও না যে এখানে একটা মন্দির আছে। তো দেখো পুজো হয়ে গেছে, এখন সবাইকে কিন্তু বিভূতি দিচ্ছে। আর মন্দিরের সামনে এই যে বসার জায়গা আছে, এখানে দেখো প্রচুর মানুষ বসে আছে, প্রচুর মানুষ এসছে গাড়ি করে। কারণ এই যে জায়গাটা না, এখানে গাড়ি ছাড়া আসাটা ভীষণই সমস্যা। কারণ তুমি এখান থেকে বাস অটো জানি না, হয়তো মনে হচ্ছিলো চারিপাশটা দেখে পাবে না, চারিপাশটা দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা ফাঁকা জঙ্গলের মতন। আর মন্দিরের উপরে দেখো কত সুন্দর ডিজাইন করে সাজানো, এই মন্দিরটা কিন্তু আমার দেখে ভারী পছন্দ হয়েছে। তো চলো এবার একটু বাইরের দিকে যাই। তো এখন বাইরের দিকে চলে এসেছি দেখো, আর আমার সোনামণি এখানে ঠাকুর প্রণাম করছে। আর বাইরে দেখতেই পাচ্ছ যে বড় বড় 4 চাকা নিয়েও কিন্তু প্রচুর লোকে এসছে, আর বাইকে করে তো এসেছেই। তো এইটা দেখে আমার ভীষণই ভালো লাগলো, নতুন অনেক কিছু দেখলাম। আর এখানে শান্তির জল দেয় কেমন করে জানো, ঘটি করে দেয়। ঘটিগুলো ওই 4টে যে বেড়ার মতন রয়েছে সেইখানে 4টে করে ঘটি বসানো থাকে, সাজানো থাকে। আর সেইগুলোর মধ্যে জল দেওয়া থাকে, আর তার উপরে নারকেল দিয়ে আম পাতা দিয়ে বাঁধা থাকে। আর তার মধ্যে অনেক সুতো পেঁচানো থাকে। তো সেই ঘটিগুলো তোমাকে কিন্তু এমনি এমনি, এই যে পেছনে একজনের হাতে রয়েছে, তো দেখো ভালো করে অনেকের হাতেই রয়েছে। তো এই ঘটিগুলো কিন্তু তোমাকে এমনি এমনি কেউ দেবে না, তোমাকে কিন্তু এখান থেকে এই শান্তির জল নিতে গেলে পয়সা দিয়ে কিনে নিতে হবে। তবে সেখানে অনেক রকমের ঘটি ছিল, তামার ঘটি, পিতলের ঘটি, মাটির ঘট, অনেক কিছুর মধ্যে করে দিচ্ছিল, এক একটা দাম এক এক রকম ছিল। আর এখানে শুধু কিন্তু পিতলের ঘটি রয়েছে। আর দেখো আমার পেছনে কিন্তু ছোটোখাটো মেলাও বসেছে এখানে, আর 2-একটা খাবারের দোকান বসেছে। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে রোদ উঠেছে, আর আমি গরমে রোদ্রে একদম তাকাতেই পাচ্ছিলাম না। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আর চারিপাশটা ঘুরেও নিয়েছি। আর বেশিক্ষণ বাইরেও থাকবো না, কেননা প্রচুর ঠান্ডা লেগেছে, তো মাথাটা ধরে নিয়েছে। আর ওখান থেকে আসার আগে কিন্তু আমরা ওখানে বেশ কয়েকটা ছবিও তুলেছি। আর এই দেখো আমার সোনামণি ঘোড়ার সঙ্গে ছবি তুলেছে, ঘোড়াটা কিন্তু সোনামণির ভীষণ পছন্দ হয়েছিল। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্যে। তো
তো চলো এবার কিন্তু বাড়ি ফিরতে হবে, অনেকটা সময় হয়ে গেছে আমরা এখানে এসেছি, আর অনেকটা বেলাও হয়ে গেল, প্রায় 11টা মতন বেজে গেছে। আর বাড়ি ফেরার পথে রাস্তার পাশটা দেখছো তো একদমই ফাঁকা, ভীষণই সুন্দর একটি জায়গা। তো চলো আজকের মতন টাটা।